আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ। সব মা মা না। আসসালামু আলাইকুম, আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে, কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। তো একটা মেন পয়েন্টে আসি। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি, আমার জীবনের অনেকগুলো সময়, সুন্দর একটা সময়, প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না, কিন্তু তারা তো আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি, দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ, নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশু বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই। উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল, এবং আমার গাড়ি, শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না, সব কিছুই তাদের আন্ডারে ছিল। একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পরে আমি চুপ ছিলাম। এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা মা না। ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপরে কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি, আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা। কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয়, তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। তো যাই হোক, আমার বাবা মা আমাকে আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল।